নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয়, কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং তথাকথিত চমকপ্রদ এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তারা জানেন যে ধারাবাহিকভাবে প্রতিদিন আমি আপনাদের সামনে প্রতি এপিসোডে নানা প্রকারের সাম্প্রতিক এবং বিভিন্ন প্রকারের চমকপ্রদ মান্ডেন রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, গবেষণা সরাসরি আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বহু আলোচিত এবং বহু প্রতীক্ষিত সেই এপিসোড, যা বহু দর্শক শ্রোতা বন্ধু, বহু দর্শক মণ্ডলী, বহু সুহৃদ আমার কাছে দীর্ঘদিন ধরে আবদার জানিয়ে আসছিলেন। তো সেই এপিসোডের মূল বিষয় হবে যে পশ্চিমবঙ্গের আগামী 2026 নির্বাচন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের রাজনীতি বিষয়ক এই যে ডামাডোল বর্তমানে চলছে, তো এই বিষয়ক সরাসরি এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার কারণ হচ্ছেন আপনারা নিজেরা, কারণ আমার বহু পরিচিত সুহৃদ ভক্ত শ্রোতা মণ্ডলী আমার কাছে বিভিন্ন প্রশ্ন এই বিষয় নিয়ে সরাসরি তুলে ধরেছেন। এবং বিশেষ করে এই সাম্প্রতিক ডিসেম্বর মাসের 6 তারিখে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক পালাবদল এবং তার সাথে সাথে বাবরি মসজিদ নিয়ে চারপাশে একটি বেশ তুমুল একটি ডামাডোল হুলস্থুল এবং এসআইআর রিলেটেড বিভিন্ন প্রকারের কোয়ারি সব আমার কাছে কিন্তু একসাথে এসে জমা পড়েছে। তো বন্ধুগণ, আপনাদের হয়তো মনে থাকবে যে 2025 সালের শুরুতে জানুয়ারি মাসে এবং 2025 সালের জুন মাসে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ গ্রহণ চার্ট, পশ্চিমবঙ্গের বার্থ চার্ট এবং টিএমসির বার্থ চার্ট এবং বর্তমান শাসক দলের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে কি হতে চলেছে সবকিছু মিলিয়ে আমি আলোচনা কিন্তু তুলে ধরেছিলাম। এবং আমার পরিষ্কার মনে রয়েছে আমি এও বলেছিলাম যে 2025 সালে নভেম্বরের 10 তারিখের পরবর্তী সময় রাজ্যের উপর শনির যা জাংশন তা খুবই জোরালো হবার কারণে 2025-এর নভেম্বর অনওয়ার্ডস, বিশেষ করে নভেম্বর 10 তারিখ অনওয়ার্ডস রাজ্যের উপর ন্যায় নীতি শৃঙ্খলা এবং আইন কানুনের উপর কেন্দ্রীয় হস্তক্ষেপ শুরু হবে এবং পরবর্তী সময় রাজ্যে মিলিটারি নামবে এবং পরবর্তীতে কিন্তু ফাইনালি রাজ্যের সরকার পক্ষের অবসান হবে। এটা কিন্তু আমি এর আগে গত জানুয়ারি এবং গত জুন মাসে কিন্তু তুলে ধরেছিলাম। এছাড়াও আমি আপনাদের সামনে কিন্তু ওই একই এপিসোডে কিন্তু বিহার নির্বাচন নিয়েও কিন্তু আমি পরিষ্কার ফলাদেশ তুলে ধরেছিলাম। বিহার নির্বাচনের ফলাফল আপনাদের সামনে প্রকাশিত হয়েছে, যা কিন্তু হুবহু সত্য প্রমাণিত হয়েছে। এবং বন্ধুগণ, বিগত সময় আমি এও আলোচনা আপনাদের সামনে করেছিলাম, যেটা ছিল মানে খুব ভাইটাল একটি বিষয়। তা হলো যে মমতা ব্যানার্জির ডেস্টিনি এমনই অদ্ভুত যে উনি ধীরে ধীরে স্লো পয়জন ডেথের মতো নিজের রাজনৈতিক অপমৃত্যুর দিকে নিজেই ধীরে ধীরে এগিয়ে যাবেন। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো প্রকারে বিরুদ্ধাচরণ বা ফোর্সফুলি যদি প্রেসিডেন্ট রুল জারি করার চেষ্টা করে, তাহলে কিন্তু পুনর্বসু নক্ষত্রের ফাংশনাবিলিটির কারণে কিন্তু ওনার বিপরীতে কিন্তু বাড়তি অক্সিজেন আবারও পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু ওনার যে হারানো সম্মান বা হারানো জমি কিন্তু অনেকাংশে উনি কিন্তু ফিরে পাবেন। এটা কিন্তু ওনার ওনার যে চার্ট যদি বলতে পারেন বা টিএমসির বার চার্টের কিন্তু এটা একটি বিশেষত্ব। এবং সম্ভবত সেই কারণের জন্যই যে এই যে রাজ্যে যে শাসক দলের যে নানা প্রকার হঠকারী সিদ্ধান্ত এবং লাগামছাড়া কার্যকলাপ উপরেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো ডাইরেক্ট কিন্তু অ্যাকশন নেননি। আপনাদের বলি যে দেখুন, ওনার বা মুখ্যমন্ত্রী কার্যকলাপে কিন্তু অলমোস্ট 50 টার্ম প্রায় কমপ্লিটের পথে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে কিন্তু কোনো প্রকারের প্রেসিডেন্ট রুল জারি হয়নি এবং এসআইআর চলাকালীনও কিন্তু রাজ্যে কোনো প্রকারের কেন্দ্রীয় হস্তক্ষেপ জারি হয়নি। এবার আমি প্রবেশ করছি আজকের এপিসোড নিয়ে মূল আলোচনায়। টিএমসির ফরমেশন চার্ট, বাবরি মসজিদ ইস্যু হওয়ার সময়ের একটি কোয়ারি চার্ট, আমার শিলিগুড়ি থেকে এক বন্ধুর কোয়ারি ওয়াইজ একটি ফ্রেশ কোয়ারি চার্ট এবং অবশ্যই কিন্তু টিএমসির 2021 সালের শেষবার শপথ গ্রহণের চার্ট, এই 4টি চার্ট নিয়ে আমি কিন্তু আমার বিচার কমপ্লিট করেছি। এবং আপনাদের বলি এই 4টি চার্টের যা সামারি, তাই থেকে স্পেশালি টিএমসির বার্থ চার্ট বা টিএমসি 1998-এ যে ফরমেশনের চার্ট, সেটা থেকে আমার গাণিতিক বিশ্লেষণ এটা বলছে যে বর্তমান সময় থেকে 2026 সালের মে মাস অবধি সময় খুবই ডিফিকাল্ট এবং খুবই খারাপ সময় আসতে চলেছে ফর তৃণমূল কংগ্রেস। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই সময় কিন্তু
টিএমসি বা তৃণমূল কংগ্রেস কিন্তু নিজ ক্ষমতা পুরোপুরি হারাতে পারে। আমি আমার ব্যাখ্যাতে আসছি। আমার এটা জানা নেই যে পশ্চিমবঙ্গের সঠিক নির্বাচন কবে নাগাদ হতে পারে, ফলাফল কবে নাগাদ ঘোষণা হতে পারে এবং নতুন গভর্নমেন্টও কবে ফরমেশন হতে পারে, কিন্তু আগামী মে মাস অর্থাৎ 2026 সালের মে মাস অবধির সময় টিএমসি তথা শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য কিন্তু ভয়াবহ এবং প্যাথেটিক হতে চলেছে। আমি পূর্বের নরেন্দ্র মোদী নিয়ে একটি এপিসোডে আমি কিন্তু ধারাবাহিকভাবে সেখানে দিনক্ষণ নিয়ে ডিটেল বিস্তারিত আলোচনা তুলে ধরেছিলাম এবং আমি এটাও তুলে ধরেছিলাম যে 2026 ফেব্রুয়ারি অনওয়ার্ডস, বিশেষত 13ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস থেকে 2রা এপ্রিল এই সময় কিন্তু খুবই কালান্তক এবং ভয়াবহ ঘটনাবলীর সময় এবং যা ধারাবাহিক চলতে থাকবে আগামী গোটা মে মাস পর্যন্ত। দেখুন, এটুকু আমি আপনাদের সামনে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের আগামী ভবিষ্যৎ কিন্তু আমি একেবারেই ভালো দেখতে পাচ্ছি না। আমি যেটুকু আপনাদের বলতে পারি যে বিচারে যেটা পাচ্ছি, যদি নির্বাচন আগামী ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের 31 তারিখের মধ্যে হয়, আমি ওপেন চ্যানেলে এটি ডিক্লেয়ার করছি যে দিস উড বি দ্য ফাইনাল ইলেকশন ফর মমতা ব্যানার্জি, আর বলা যেতে পারে যে মমতা ব্যানার্জি উইল বি ফিনিশড। আমার কাছে কোয়ারি চার্ট থেকে এই প্রশ্ন এসেছে যে টিএমসি নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে এবং অভিষেক ব্যানার্জিকে নতুন দলনেতা হিসেবে প্রজেক্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। আমি এর উত্তরে জানাই যে দেখুন, ভোটার শিক্ষিত হন বা অশিক্ষিত হন বা অর্ধশিক্ষিত হন, টিএমসি মানেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা এবং উনি যে দলের একমাত্র কাণ্ডারি এবং পথপ্রদর্শক সেটা কিন্তু একটি ছোট্ট 5 বছরের বাচ্চা ছেলেও জানে। রাজ্যের 12 কোটি জনসংখ্যার টোটাল রাজ্য এই ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে এই শাসক দল বা তৃণমূল কংগ্রেসের ওয়ান অ্যান্ড অনলি কিন্তু যেটি ওয়ান ম্যান শো যদি বলতে চান, তিনি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি স্বয়ং। এবং আমার বিচার বলছে এসআইআর এর জন্য কিন্তু মমতা ব্যানার্জির দিকে বিরাট সিগনিফিক্যান্ট কিন্তু লস হতে চলেছে। 4টে চার্টের ডিটেল থেকে আমার মতামত হলো যে মমতা ব্যানার্জি কিন্তু এবারে পরাজয় বরণ করতে বাধ্য হবেন, যদিও সেটা এতটা সহজ হবে না। আপনাদের বলি আমি, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাস, এই 4টি মাস কিন্তু রাজ্যে ধারাবাহিক এক্সট্রিম টেনশন অর্থাৎ চূড়ান্ত উত্তেজনা, এক্সট্রিম পোলারাইজেশন আমি যা পাচ্ছি তা হলো চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি, এবং এক্সট্রিম ভায়োলেন্স অর্থাৎ মাত্রা ছাড়া সন্ত্রাস, রক্তপাত, ভয়াবহ দাঙ্গা কিন্তু ঘটতে চলেছে। মান্ডেন চার্ট অ্যানালিসিস আমাকে এটা বলছে যে সেই সময় মঙ্গল রাহুর কনজাংশন, রেট্রোগ্রেড বুধ, শুক্র রবি সবকিছুই কিন্তু কুম্ভ রাশিতে খুবই ফ্যাটাল একটি পজিশন তৈরি করবে। তার সাথে কেতুর মঘা নক্ষত্রে প্রবেশ মার্চের এন্ড নাগাদ ঘটবে এবং যা কিন্তু মঙ্গলের সাথে পুরোপুরি 5টি গ্রহের সংযোগ বা পঞ্চগ্রহী একটি কিন্তু খুব মারাত্মক ফ্যাটাল কনজাংশন ঘটাবে। শনি অস্তমিত থাকবে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে অবস্থিতি থাকবে এবং এই সময় শুধুমাত্র মঙ্গল যে কুম্ভ রাশিতেই পঞ্চগ্রহী ফ্যাটাল যোগ ঘটাবে তা নয়, আপনার বাকি সময় কিন্তু এরপরে মঙ্গল প্রবেশ করবে মীন রাশিতে এবং সেখানে কিন্তু শনির সাথে কনজাংশন করবে এবং মঙ্গল কিন্তু এখন বর্তমানে 3 নভেম্বর থেকে ধারাবাহিক অস্তমিত অবস্থাতেই রয়েছে এবং এই সম্পূর্ণ কনজাংশন বা গ্রহগত সংযোগ কিন্তু ঘটবে টিএমসি বা তৃণমূল কংগ্রেসের বার্থ চার্টের দ্বাদশভাবে এবং মমতা ব্যানার্জির লাস্ট শপথ গ্রহণ চার্ট এবং ওয়েস্ট বেঙ্গল চার্টের বার্থ চার্টের 8ম ভাবে। ফলে ক্লিয়ারলি আমি এটা ঘোষণা করছি ওপেন চ্যানেলে যে আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের জন্য খুবই কঠিন এবং জটিল এবং প্যারালালি কিন্তু ভয়াবহ সময় আসতে চলেছে এবং 4টি চার্ট থেকে এটা পরিষ্কার যে এত সহজে কিন্তু মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করা সম্ভব নয়। আপনাদের বলি, কারণ শি ইজ আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। অ্যান্ড কোয়ারি চার্টে জামাকুল চার্ট আমাকে বলছে যে কাভিপ্পু যেহেতু ষষ্ঠভাবে রবি এবং বুধ সহ বসে রয়েছে, ফলে তৃণমূল কংগ্রেসের সাথে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অথরিটিসের থেকে এবং কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় জুডিশিয়ারি থেকে কিন্তু সমস্যা আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের উপর। ফলে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে এই ধরনের ইনস্টিটিউশন থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, কিন্তু কেন্দ্রীয় ইনস্টিটিউশন থেকে কিন্তু ওনার উপর এবং ওনার সরকারের উপর কিন্তু ধারাবাহিকভাবে নানা প্রকারের সমস্যা কিন্তু আসতে থাকবে। চার্টে বুধ রয়েছে এই 6 ভাবেই রবি এবং মঙ্গলের সমেত আপনাকে বললাম কাভিপ্পু চার্টে, ফলে ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু আসবে শাসক দল তথা রাজ্য সরকারের উপর এবং বর্তমানে সেটা রানিং চলছে এবং তৃণমূল কংগ্রেসের ইয়াং মেম্বার্সদের কার্যকলাপের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক কিন্তু সমস্যায় পড়তে হবে বা অনেক কিন্তু ভুগতে হবে। আমার কোয়ারি চার্ট বলছে যে বাবরি মসজিদ ইস্যু নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু বড় লস নির্দেশ করছে।
চার্ট বলছে উনি কিন্তু নিজের সুইসাইড নিজেই করবেন এবং গত 3 বছর ধরে নিজের কার্যকলাপের জন্য যা উনি কিন্তু ক্রমাগত ধারাবাহিকভাবে করে চলেছেন এবং ক্রমাগত আনপপুলার হয়ে চলেছেন এবং কেন্দ্রীয় সরকারও প্যারালালি ওনার কার্যকলাপের উপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না করার ফলে উনি দ্রুতগতিতে নিজের অন্তিম ডাউনফল করে চলেছেন। সুতরাং ওয়েস্ট বেঙ্গল নিয়ে যাদের প্রশ্ন ছিল, ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন কি হতে চলেছে, শাসক দলের ভবিষ্যৎ কি হতে চলেছে, আগামী সরকার কি হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য ফাইনালি আমি এখানে বলছি যে যদি নির্বাচন হয়, অর্থাৎ যদি 2026 সালে নির্বাচন হয় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময়, তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন যে মমতা ব্যানার্জি পরাজিত হবেন এবং ওনার ফিউচার যেটা পাচ্ছি সেটাও কিন্তু আদপেই মঙ্গলজনক নয়। কারণ উনি যদি একবার নির্বাচনে হেরে যান, এটা আমি চ্যানেলে দাবি করছি যে বহু কিছু কিন্তু ওনার সাথে ঘটতে থাকবে, যা কিন্তু আদপে ওনার ব্যক্তিগত মানে পার্সোনাল, প্রফেশনাল এবং সোশ্যাল লাইফের জন্য কিন্তু মঙ্গলজনক বা শুভ হবে না। চার্ট এটুকু পরিষ্কার বলছে যে টিএমসির অস্তিত্ব নিয়েও আগামী দিনে কিন্তু এক প্রকারের সংকট তৈরি হতে চলেছে। দুটি কোয়ারি চার্টের একটি জামাকুল চার্ট কাভিপ্পু, যেখানে ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে এবং অন্যটিতে কিন্তু মঙ্গল প্লেসড রয়েছে দশমভাবে কাভিপ্পু সমেত এবং 10th হাউস, অর্থাৎ কিন্তু পাওয়ার বা ক্ষমতা বোঝায়। ফলে পাওয়ার বা ক্ষমতা নিয়েও এই চার্ট কিন্তু খুবই খারাপ চার্ট। প্লাস কাভিপ্পুর সাথে মঙ্গল যুক্ত হওয়ার কারণে রক্তক্ষয়ী ভায়োলেন্স, সাম্প্রদায়িক দাঙ্গা, পুলিশ, আর্মি, মিলিটারি দ্বারা অ্যাকশন, অগ্নিসংযোগ, বারুদ, বোমা বিস্ফোরণ বা যেটাকে বলা হয় অগ্নি বিষয়ক ব্লাস্ট ইত্যাদি কিন্তু নির্দেশ করছে। মার্স অর্থাৎ মঙ্গল এক্ষেত্রে নির্দেশ করে ছোট ভাই। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের ভাই যারা আছেন তারাও কিন্তু এই সময় ওনার পাশে দাঁড়াবেন না এবং চার্ট এটাও নির্দেশ করছে যে শাসক দলের বহু কার্যকর্তা অন্যান্য বিরোধী দলে কিন্তু পরের পর কিন্তু যোগদান করতে থাকবেন এবং মে মাস অবধি সময় খুবই জটিল এবং ভয়াবহ প্লাস প্যারালালি সমস্যা সংকুল নির্দেশ করছে। এবং এটুকু বলতে পারি, যাই ঘটুক আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং মমতা ব্যানার্জির পরাজয় অলমোস্ট নিশ্চিত এবং পরিষ্কার। তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের তরফেও যথেষ্ট স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এটাও পাচ্ছি এবং রাজ্যের শাসক দলের অবসানের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মানডেন অ্যানালিসিস কিন্তু সেটাও নির্দেশ করছে। বন্ধুগণ, এই ছিল আমার আজকের এপিসোড। আশা করব এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে সরাসরি আবার আপনাদের সামনে খোলাখুলি বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন এবং কিন্তু আনন্দে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।